তুমল হারে ঝগড়া নাড়াই বাইরে যায়। আলী কয় জহুরা শুরু থেকে তুমি আমার জ্বালাইতেছ, আমার সুখ দিলে না। জহুরা তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু অন্য জায়গায় আরেক জায়গায় শাদি করব। ফাতেমা কয় কি কইলা? আমি থাকতে তুমি আমার উপর সদিন তুলবা? তো ঠিক আছে, তুমি যদি আমার উপর সদিন তোলো, আমি ফাতেমা কথা দিলাম আমি তুমি স্বামী থাকতে আর একটা স্বামী ধরবো। একটু দোতারা বাড়াও। এটা পৃথিবীর কোন নবী বলে নাই, কোন অলি বলে নাই, আমার আল্লাহ বলে নাই। এই পৃথিবীর আমার রাসূলের স্ত্রী ছিলেন 14 জন, সুলেমান পয়গম্বরের বিবি ছিল 100 জন, দাউদ নবীর ছিল 80 জন। কিন্তু আমার নবী তার উম্মতের উপর 4 জন পর্যন্ত জায়েজ করছে। কিন্তু আল্লাহ বলে নাই, নবীও বলে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই, একটা নারী কোনোদিন একটা স্বামী থাকতে আর একটা স্বামী ধরতে পারে নাই। ফাতেমা কয় তুমি যদি আমার উপর সদিন তোলো, তুমি স্বামী থাকতে আমি আর একটা স্বামী ধরবো। আলী লজ্জা পায় কয় এটা কি বললা জহুরা, এটা কি বললা? বললা হ্যাঁ আমি এক্ষুনি আর একটা স্বামী ধরবো। ফাতেমা কথা শুনে আলী কয় তোমার বাবা আখিরি নবী, তোমার বাবার কাছে যা তুমি অর্ডার নাও। তোমার বাবা যদি স্বামী থাকতে স্বামী ধরা অর্ডার দেয়, আমি স্বামী হয়ে ঘটকালি করে তোমাকে আর এক জায়গায় শাদি দেব। ওরে আল্লাহ তোমার আজব নীলারে, ওরে দয়াল কে বুঝিতে পারে। ওরে কারে হাসাও কারে কাদাও, মহিমা তোমার ওরে আল্লাহ তোমার আজব নীলারে। ওরে কাদিরা কাদিরা গোমাইরা বাবার বাড়ি গেল, যায়া দেখে নবী আমার সিজদায় পড়েছিল রে। মা ফাতেমা দৌড়ে যায়া বাবার গলা ধরে এমন ভাবে কও গো বাবা তোমার দেই কইয়া রে, আল্লাহ তোমার আজব নীলা রে দয়াল। আমার নবী সিজদায় থেকে মাথা যাই উঠালো, তোমার চোখে পানি মাগো আমি দেখছি ভালো। ফাতেমা জি গাই গো আব্বা আপনার জানাই, স্বামী থাকতে স্বামী ধরবো, অর্ডার দেওয়া মাই রে, অর্ডার দাও। ও গো মালিক সাই এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব নীলা রে। কারে রাউকে সাততালাতে, কাউরে গাছতলায় সরোয়ার ভাই, কাউরে খাওয়াই দুগ্ধ ভাত, কেউ বাবা নাহার রে, কেউ বাবা নাহার। আল্লাহ কাউরে রাখো সাততলায় তুমি, কেউ বা গাছতলাই, কারে খাওয়াও দুগ্ধ ভাত, আবার কেউ বা অনাহার রে, কেউ বা। কাউরে দিস বাড়ি গাড়ি অষ্টলিকা ঘর, কাউরে কিছু দেও নাই আল্লাহ চলাইব সংসার রে, আল্লাহ তোমার আজব নীলা রে। কে বুঝিতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব তামাশা রে।
এ আল্লাহ তোমার আজব নীলা রে। আমার ফাতেমা কয় আব্বা গো আমি স্বামী থাকতে এক্ষুনি একটা স্বামী ধরবো। এই কথা কর সঙ্গে সঙ্গে নবীর উসমাতা নিচু হইয়া যায়। আমার মেয়েটা কোন কথা বলে শোনো প্রাণের ভাই। যে ফাতেমার আদেশে সারা পৃথিবীর নারী চলবে সে ফাতেমা কি বলে? ওরে তখন আমার নবী বলতেছে মা গো মা এমন কথা তুমি আমার কেন বলতেছ? ফাতেমা কয় আব্বা তাড়াতাড়ি আপনি আমাকে এক্ষুনি স্বামী থাকতে স্বামী ধরার অর্ডার দেন। আমার নবী আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলে নাই। একমাত্র আমার নবী আল্লাহর ওহী ছাড়া দুটো কথা বলতো, সেটা পানি তৃষ্ণা লাগলে পানি খাইতো আর রুটি খাওয়ার ক্ষুধা লাগলে রুটি চায় খাইতো। এছাড়া আমার নবী যতবার কথা বলছে সমস্ত আল্লাহর ওহীতে আমার নবী বলছে। আমার নবী কয় মা গো মা তোমারে জানাই ঠিক আছে মা আমি তোমাকে স্বামী থাকতে স্বামী ধরা অর্ডার দেব। ওই যে একটা ঘটি দেখা যাইতেছে ওই ঘটিতে চার জাতের চার পোয়া দুগ্ধ সংগ্রহ করো। আরে ফাতেমা বলতেছে আব্বা গো কার কার দুগ্ধ? আমার নবী কয় মা প্রথম গাভীর এক পা দুগ্ধ নিবা, তারপর শুয়োরের এক পা নিবা, তারপর কুকুরের এক পা নিবা, তারপর তোমার এক পা নিবা। আরে ঘটি হাতে নিয়ে মিয়া চার জাতের চার পোয়া দুগ্ধ সংগ্রহ করিল। আরে চার জাতের চার পোয়া দুগ্ধ সংগ্রহ কইরা আমার ফাতেমা বাবার কাছে দিয়ে বলতেছে বাবা গো এখন কি হবে? আমার নবী কয় মা গো মা মা এখন এই চার পোয়া দুগ্ধ একাত্র হয়ে গেছে, সাদা জিনিস পানি জিনিস একাত্র হয়ে গেছে। মা তুমি গাভীর এক পা গাভীকে বাচ্চা দিয়ে আসো, শুয়োরের এক পা শুয়োরক বাচ্চা দিয়ে আসো, কুকুরের এক পা কুকুরক বাচ্চা দিয়ে আসো, তোমার এক পা তুমি বাইসা নাও। ওরে তখন ফাতেমা কয় আব্বা গো আপনি বাবা হয়ে মেয়ের সঙ্গে ঠাট্টা করতেছেন, আপনার কি শরম লাজ নাই? ওরে তখন আমার নবী একটু গোসা হয়ে বলতেছে মা কি বলবো তুই আমার মেয়ে, নইলে আমি তোমাকে একটা থাবর দিতাম। মা আজ তুমি কি করে স্বামী থাকতে স্বামী ধরতে চাও? পুরুষ হচ্ছে ভ্রমর আর নারী হচ্ছে ফুল। একটা পুরুষ হচ্ছে ভ্রমর, বিভিন্ন ফুলে ভরে মধু সংগ্রহ করতে পারে। তাই মা দাউদ নবীর 80 জন স্ত্রী, সুলেমান নবীর 100 জন স্ত্রী, আমি তোমার বাবা শেষ নবী আমার 14 জন স্ত্রী, আর এক হাদিসে আছে 13.5 জন স্ত্রী। বাংলাদেশে সব মৌলবীরা নবীর স্ত্রীর খবর কয়, কিন্তু কয় 14 জন স্ত্রী, কেউ কয় 11 জন স্ত্রী, কেউ কয় 10 জন স্ত্রী। আমি আনোয়ার সরকার কইলাম আমার নবীর স্ত্রী ছিল 13.5 জন, 13 জন গোটাল আর একটা অর্ধেক। আর প্রমাণ আল হাদিস। আমার নবী ইসলাম প্রচার দেশ বিদেশে করে, এমন একটা ইহুদ দেশে নবী যাই চলিয়ে। নবী আমার ইহুদির দেশে গেল রে চলিয়া। তাই বের ইহুদি বড় ছিল ভাই কঠিন মানুষ হইয়া। আস্তে ইহুদিরে কয় মোহাম্মদ জাত করা যায় কি করে? মোহাম্মদকে আমরা মারতেও পারি না, ছুঁতেও পারি না। এই মোহাম্মদকে আমরা বুদ্ধি খেটে শেষ করব। ইহুদির ছেলেপেলের মধ্যে এক বাতে ছেলেপেলে ছিল, একজন ছিল খুব সুন্দর। ওই সুন্দর ছেলেটা মেয়েদের কাপড় পরায়া, ফুল শাড়ি গহনা পরায়া, মেয়ের রূপ ধারণ কইরা, মেয়ে সাজায়া রাস্তায় বয়া কান্দাকাটি করাইতেছে। পাশে কয়েকজন ইহুদির ছেলেপেলে বসে আছে। আমার নবী গো ওই সময় নবীর স্ত্রী ছিল 13 জন। আমার নবী ওই রাস্তাতে যাইতে ইহুদির ছেলে পেলে নবীকে দেখে কান্না করতে আছে। আমার নবীতে দয়া, আমার নবী নিজেই ইবাদত, আমার নবী নিজেই নামাজ, আমার নবী নিজেই ইমানদার। হ্যাঁ, আমার নবীর মতন দয়া পৃথিবী তার কারণ নাই। কয় তোমরা কেন কান্দো? ছেলে পেলে কয়ে নারীটা আজ তার 5 দিন হলে ভাত পানি ছাড়ছে, শুধু মোহাম্মদ মোহাম্মদ কয়ে পাগল হয়ে গেছে। এই নারী আপনাকে দিয়ে মাথা বিক্রি করতে চায়।
আমার নবী কয় ঠিক আছে, এই নারী যদি আমাকে মাথা বিক্রি করতে চায়, আমাকে বিয়ে বসার জন্য যদি পাগল হয়ে যায়, ঠিক আছে আমি বিয়ে করব, তবে একটা শর্ত, আমি মোহাম্মদ তাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে বিয়ে বসলে না খায় থাকতে হবে, অনাহারে থাকতে হবে, সিরে কাপড় পরে থাকতে হবে। বলে হুজুর কোনো সমস্যা নাই, খালি আপনি বিয়েটা করেন। ওই ইহুদির ছেলেপেলেরা একাত্র হইয়া ওই 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 বেটা ছাওয়াকে মেয়ে মানুষের কাপড় পইরা নবীর কাছে নিয়ে আসায়। আমার নবীর কলেমা যখন ওই ছেলেটার কানে শোনাই, বিয়ে হইতেছে, আল্লাহর হুকুমে ছেলেটার পুরুষ অঙ্গ গেল রে হেরিয়ে। ওরে নবীর সঙ্গে এবার বাসর ঘরে দিচ্ছে রে তুলি যা। ছেলেটার যখন পুরুষ অঙ্গ হেরে গেল, ওর বন্ধু বান্ধব কয় বাসর ঘরে যাও, যা মোহাম্মদক জাত করবা, আর নবীগিরি ছাড়াইবা। কিন্তু আর পুরুষ সঙ্গে হেরে মাইয়া মানুষ হয়েছে, নিজের খবর নিজে বুঝতে পারতেছে, ওই ছেলেটা আর যায় না। বন্ধু বান্ধব কয় যাও, কথা ছিল কি আজকে মোহাম্মদও ঠিক করবো। হ্যাঁ, ওই কয়জন দিল সই, ওই কয়জনে দিল তারে বাসরে ঢুকাইয়া। আমার নবী বাসর ঘরে গেল রে চলিয়া। নবী গো, ও নবী গো, ফরজ আদায় করে গো নবী ওই নারীর সনে। ফরজ আদায় শেষে ওই নারী সিজদায় যায় পড়িয়া। আছেন যত দেশ বিদেশী শোনেন বন্ধুগণ, ওই নারীটা নবীর পায়ে পড়িল এখন। যে যাহারে পাশে ভালো যায় কি ভুলা তারে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলি দে না পা। ওই নারী নবীর পায়ে পড়ে কয় হুজুর আপনি আসলে আল্লাহর নবী, আপনাকে মারার জন্য আমরা এই ছলনা করছিলাম, হুজুর আমাকে আগের জগতে ফিরিয়ে দেন। আমার নবী তখন ওই ছেলেটাকে আবার আগের জগতে ফিরিয়ে দিল। এই যে সেদিন থেকে আমার রাসূলের 13.5 জন স্ত্রী হইল।